এই ভিডিওতে থাকছে আমার সুন্দরবনের লাস্ট দিনটা কিভাবে কাটলো। প্যাকেজ বুক করলে লাস্ট দিনে তোমাদের কোথায় কোথায় ঘোরাবে, এছাড়া খাবার দাবার কিরকম, সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিও। 2 রাত 3 দিনের ট্যুর প্যাকেজ কিভাবে বুক করবে, এছাড়াও কত টাকা খরচা হলো, সবকিছুই কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি। তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো, আমি আই বাটনে দিয়ে রাখলাম। তো এখন কিন্তু আমরা সকাল সকাল পেয়ে গেছি, এটা কি বলুন তো, এটা হচ্ছে খেজুরের রস, ঠিক আছে। তো এখন কিন্তু মানে 6টা সাড়ে 6টা বাজে, একদম আর্লি মর্নিংয়ে কিন্তু আমরা এটা পেয়ে গেছি। এই যে খাচ্ছে। সকালে ভোরবেলায় উঠে খেজুরের রস আনতে গেছিলাম, তো অবশেষে পেলাম। কাল দেওয়ার কথা ছিল, বাট কাল পাইনি। আজ সকালে উঠে আমি নিজে ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে আসলাম। কত করে নিল এটা? অনেক ছোট গ্লাস, কিন্তু 20 টাকা করে নিয়েছে। আচ্ছা, খেতে কেমন খেতে হয় এগুলো? খেতে ভালোই লাগছে, কিন্তু এটা একটু ঠান্ডা হলে আমার বেশ ভালো লাগে। গুড মর্নিং সকলকে, আমি অঙ্কন আর আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগ। তো আজই হচ্ছে আমাদের সুন্দরবনের 3য় দিন। তো এখন আমরা বেরিয়ে গেছি, এখন কিন্তু 8টা সাড়ে 8টা বাজে। তো এখন আমরা আবারও বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা ঘাটের দিকে বোটে উঠবো বলে। তো এখন কিন্তু প্রায় 9টা বাজতে যায়, আমরা আবারও সবার ফার্স্টে উঠে গেছি আর সেম এই সিটটাই নিয়েছি। এখন চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট, আজকের ব্রেকফাস্ট এই যে লুচি আর এর সাথে ছোলা আর হচ্ছে মিষ্টি। এবারে খেয়ে দেখে। বেশ ভালো। এই যে দূরে আপনারা যে নৌকা দেখতে পাচ্ছেন ছোট, এগুলো কিন্তু এখানকার গ্রামের মানুষদের মানে লোকাল যে নৌকা, এগুলোতে করে কিন্তু এরা মধু সংগ্রহ করে, এছাড়া কাঁকড়া, ছোট মাছ এসব ধরে। এখন কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমরা বোটে আছি, একটু পরে কিন্তু আমরা নামবো। এখন আমরা দুটো বাংলো বাড়ি দেখবো। আর এখানে দেখুন এই যে ঘাটগুলো কিন্তু এখন মানে আস্তে আস্তে কিন্তু আমরা এখন শহরের দিকে যাচ্ছি জঙ্গল পেরিয়ে। আর ঘাটগুলো দেখুন একদম আমাদের ওখানকার মতন। তো আমরা কিন্তু এখন বোট থেকে নামলাম, আর এই যে গেটটা, এটা হচ্ছে একটা বাংলো বাড়ি। এটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগরের বাংলো বাড়ি। এই যে ভেতরটা কিন্তু বেশ সুন্দর, এদিকে বাচ্চাদের এই খেলাধুলার জায়গা আছে, আর এরকম একটা জায়গা বেশ সুন্দর সাজানো গোছানো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা এরকম মূর্তি করা আছে, সুন্দর কাঠের মানে বাড়িটা। আরো আমরা এটা ব্যাক সাইডে চলে এলাম ঘরের। এটা হচ্ছে একদম পেছন দিকটা, এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো বাড়ির ভেতর। ওটাই কিন্তু কাঠের তৈরি। বাংলোর নামটা এখানে লেখা আছে বেকন বাংলো। তো এখান থেকে কিন্তু আরেকটাও বাংলো আছে বললো, মানে 10 মিনিটের হাঁটা, এখান থেকে হেঁটে 10 মিনিট লাগবে ওখানে যেতে। তো দেখি ওখানে গিয়ে আরেকটা বাংলো দেখবো, তারপরে কিন্তু আমরা বোটে আবার উঠে। এটাই হচ্ছে আরেকটা বাংলো। এখানে এসে দেখি দেখুন দুই ধারে কিন্তু প্রচুর এরকম ডাব বিক্রি হচ্ছে, সব কিন্তু 30 টাকায়, আর বেশ বড় বড়, আর বেশ মিষ্টি জলটা আমরা দুজন খেলাম দুটো, বেশ ভালো। কিন্তু এখন যাবো আমরা বোট। চলে এসেছি সুন্দরবনের মার্কেটে, এখানে মনে হয় একটু কম দাম হবে, দেখি। সব 40। লোকাল মার্কেট এটা একটা, সবকিছুই আছে, অনেক বড় কিন্তু মার্কেটটা, বাজারটা। কি সস্তা ছিল বাজার? হ্যাঁ সস্তা আছে, একটু সস্তা। আচ্ছা, এই সামনে আমাদের জেটি ঘাট। এই যে এখন আমরা আবার আমাদের বোটে উঠে যাব। এই যে চলে এসছে আজকের আমাদের লাঞ্চেও কিন্তু আজকে অনেক কিছুই আছে। পার্শে মাছ, এছাড়া একটা আলু পটলের তরকারি, আলু ভাজা, এছাড়া ডাল আর পাঁপড় ভাজা। আর এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। এখন বাজে কিন্তু 2টো, আর আমার কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে সবার লাঞ্চ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের এই যে সামনের জেটি ঘাটটা দেখছেন, এখানে কিন্তু আমাদের ড্রপ করে দেবে। এটাই হলো গদখালি জেটি ঘাট, যেখান থেকে আমরা এই বোটে উঠেছিলাম। তো এরপরে এখান থেকে ক্যানিং যাব, আর ক্যানিং থেকে তারপরে যাব আমি আমার বাড়িতে। তো আপনাদের এই পুরো সুন্দরবন জার্নিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।
এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।